কৃষ্ণের অত্যন্ত প্রিয় এই দামোদর মাসকে বলা হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় দামোদর মাস কি, দামোদর মাসে কি করণীয় এবং দামোদর মাসে যে দীপদান মাহাত্ম্য রয়েছে সেই দীপদান কিভাবে করব। তো শুরু করছি আজকের বিশেষ আলোচনা। দামোদর মাস কি? আমরা প্রত্যেকেই জানি বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় করে চৈত্র পর্যন্ত 12টি মাস রয়েছে এবং ইংরেজিতেও জানুয়ারি ফেব্রুয়ারি করে ডিসেম্বর পর্যন্ত 12টি মাস রয়েছে। তাহলে এখন প্রশ্ন, দামোদর মাস কি? দামোদর মাস হলো বৈষ্ণব পঞ্জিকা মতে 12টি মাস, যার মধ্যে দামোদর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, আর এই দামোদর মাসেই মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের কোমরে রজ্জু দ্বারা বন্ধন করেছিলেন উদুখলের সঙ্গে। সেই থেকেই দামোদর মাসের প্রথা রয়েছে। দাম শব্দের অর্থ হল রজ্জু আর উদর শব্দের অর্থ হল কোমর। যেহেতু মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের কোমরে রজ্জু দ্বারা উদখলে বন্ধন করেছিলেন, তাই এই মাসের নাম দামোদর হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখা হয় দামোদর মাস কি? তো এই দামোদর মাস কবে থেকে শুরু? না, এই দামোদর মাস অক্টোবরের 9 তারিখ থেকে শুরু এবং সমাপ্ত 8ই নভেম্বর। দীপদান মাহাত্ম্য রয়েছে। তো এই দীপদান আমরা কখন করব? যখন খুশি এই দীপদান করা যেতে পারে। ভালোভাবে সলতে করে তাতে ঘৃত অর্পণ করে ও কিছুটা কর্পূর দিয়ে এই ঘৃত প্রদীপ ভগবানের নিকট অর্পণ করা যেতে পারে। তো এই ঘৃত প্রদীপ কিভাবে আমরা ভগবানকে নিবেদন করব? না, শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের চরণে 4 বার, নাভিপদ্মে 2 বার, মস্তকে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার দেখিয়ে তারপর পাশে যে বিগ্রহগুলো থাকে তাদের উদ্দেশ্যে 3 বার এবং আগত ভক্তদের উদ্দেশ্যে 3 বার দেখিয়ে এই দীপদান সম্পন্ন। সুফল এবং কুফল কি রয়েছে? তো কুফল অর্থাৎ এই মাসে ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ যদি কেউ অর্পণ না করে থাকে এবং যদি কেউ ঘুম থেকে উঠতে দেরি করে, কেউ যদি পাশা খেলা, দুধ ক্রীড়া, অসৎসঙ্গ এসব করে থাকে, তাহলে এই মাসে অত্যন্ত মহাপাপ হয়। সুফলগুলি কি কি? অর্থাৎ এই মাসে বিশেষ সুবিধা রয়েছে। যদি কেউ ভগবানকে একটি মাত্র ঘৃত প্রদীপ অর্পণ করে থাকে এবং তুলসী দেবীকে জল প্রদান করে থাকে, প্রাতঃকালে ঘুম থেকে উঠে ভগবানের সেবা পূজা করে থাকে, বেশি বেশি করে গীতা পাঠ, হরিকথা শ্রবণ করে থাকে এবং হরিকথা প্রচার করে থাকে, এবং কেউ যদি বৈষ্ণবকে একটি মাত্র প্রদীপ দান করে থাকে, এবং এই মাস যদি কেউ সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে পারে, তাহলে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় এবং এই সমস্ত কৃপায় সে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারে এবং সেখানে ভগবানের সেবা এবং সান্নিধ্যে তার আরো বাকি জীবন অতিবাহিত করতে পারে। হরি বল। অত্যন্ত প্রিয় এই দামোদর মাসকে বলা হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এই মাসে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে একটি মাত্র ঘৃত প্রদীপ অর্পণ করে থাকে, তাহলে ভগবানের কৃপায় অনন্ত অনন্ত কোটি সুফল লাভ করতে পারে। যদি আপনারা এই কৃপা লাভ করতে চান, তাহলে ভগবানকে একটি হলেও ঘৃত প্রদীপ অর্পণ করুন আর এই সুবিধা আপনিও পেয়ে যান। হরে কৃষ্ণ। রাধে রাধে।